আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাসায় বানিয়ে নিব চকলেট আইসক্রিম। আর তার জন্য এখানে দেখছেন একটা চালুনি নিয়ে নিয়েছি আমি। আর চালুনির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আমি কোকো পাউডার। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। আর এখানে খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। আমি ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করেছি। এই তো 4 টেবিল চামচ কোকো পাউডার দেওয়া শেষ। এবার এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা থাকলে সেটা বের হয়ে যায়। খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। আর এই পর্যায়ে চুলার জালটা মোটেও জ্বালানো যাবে না, চুলার জালটা বন্ধ থাকবে। আর এই তো দেখছেন আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। 2 কাপ দুধ দিয়ে দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব যাতে একদম কোকো পাউডারের সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে দুধটা খুব ভালো করে মিশে যায়। এই তো দেখছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ করে 2বার চিনি, তার মানে 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে চুলা ধরিয়ে চুলাতে বসিয়ে দিব। এই তো দেখছেন চুলাতে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এটা নেড়ে চেড়ে যতক্ষণ না ঘন হবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে। এই তো দেখছেন এখন ধীরে ধীরে ঘন হয়ে আসছে, অলমোস্ট ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ চকলেট। আর চকলেট কম্পাউন্ড, এটা আপনারা গুলশান ডিসিসি মার্কেটে এই কম্পাউন্ডটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের চকলেট কম্পাউন্ড। আর এটা আপনারা ডিসিসি মার্কেটে গেলেই সহজেই খুঁজে পাবেন। আর এই চকলেট কম্পাউন্ড থেকেই আমি 1/2 কাপ পরিমাণ চকলেট এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই দেখছেন চকলেটটা গলে গিয়েছে। এ পর্যায়ে এটা একদম ঘন হয়ে এসেছে। এরকম কনসিস্টেন্সি থাকলে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এটা ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, যাতে একদম ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি এভার হুইপ ব্র্যান্ডের একটা ক্রিম, হুইপ ক্রিম। এই ক্রিমটা আপনারা ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। এটার দাম 500 থেকে 550 মতো নিবে। আর এই হুইপ ক্রিম দিয়ে আমি চকলেট আইসক্রিমটা বানিয়ে নিব। তার জন্য দেখছেন এখানে আমি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিব। আমি যে পরিমাণ বানাচ্ছি আপনারা যদি হাফ বানান তাহলে হাফ উপকরণ নেবেন। আমি 2 কাপ হচ্ছে আইসক্রিম বানাবো 2 কাপ ক্রিম নিয়ে, এই জন্য আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এই তো দেখছেন 2 কাপ পরিমাণ আমার ক্রিম নেওয়া হয়ে গেছে। আর ক্রিমটা অবশ্যই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন। ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটাকে বিট করতে হবে, না হলে এটা বিট হবে না। এখন এটাকে একদম লো স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। এই তো দেখছেন বিট করে একটুখানি ফোমি কনসিস্টেন্সিতে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি চকলেট পেস্ট। চকলেট পেস্টটাও আপনারা গুলশান ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। এই তো দেখছেন আমি চকলেট পেস্টটা নিয়েছি। আর চকলেট পেস্টটা খুবই অল্প পরিমাণে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। চকলেট পেস্টটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব বিটার দিয়ে। এ তো দেখছেন বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে তারপরে আর একটু বিট করে নেওয়া হয়ে গেলে একটু এই যে এরকম কনসিস্টেন্সি থাকবে, তারপরে এর মধ্যে দিয়ে দিব যে চকলেটটা আমরা বানিয়ে রেখেছি সেটা। এই যে দেখছেন যে চকলেট পেস্টটা বানিয়ে রেখেছি এই পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিয়ে এবার আবারও খুব ভালো করে বিট করে এই পুরোটাকে মিশিয়ে নিব। এই তো দেখছেন আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। বিট করে এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব বেশি আর বিট করতে হবে না, 1-2 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিবেন। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট চিপস। চকলেট চিপসটা দিলে খেতে খুবই মজা লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চকলেট চিপসটা দিয়ে এবার আমার আর একটুখানি বিট করে তারপরে আমার হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা এরকম থাকবে, একদম বিট করে পিক করে ফেলবেন না। একদম বিট করে যে ফোমি করে ফেলে সেটা করবেন না, এরকম একটু নরম থাকবে, তাহলে আইসক্রিমটা খেতে মজা লাগবে। এই তো দেখছেন এবার আমি একটা বক্স নিয়েছি। এবার এই বক্সের মধ্যে পুরো আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে অবশ্যই আপনারা সারা রাতের জন্য রেখে দিবেন, তা না হলে এটা ভালো করে জমবে না। এবার আমি একটু ট্যাপ করে এটাকে সমান করে নিয়ে উপর দিয়ে একটুখানি চকলেট চিপস দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই চকলেট আইসক্রিমটা খেতে খুবই মজা লাগে, একদম দোকানের মতো টেস্ট হয়। আপনারা বাসায় একবার বানালে এটা বুঝতে পারবেন যে এর টেস্টটা কেমন হয়। আর এটা ফ্রিজে রেখে দিবে একদম সারা রাতের জন্য। আর এখানে আমি আরেকটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি। আমার এই পরিমাণে আইসক্রিম হয়েছে। আর এবার আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিচ্ছি প্রায় সারা রাত রাখার পর। এবার এই তো দেখছেন আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমার কাছে স্কুবার ছিল না, এই জন্য চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি।
আর এটা দেখছেন একদম পারফেক্টলি জমে গিয়েছে। আর এই আইসক্রিমটা খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করলে আমাকে জানাবেন যে আইসক্রিমটা খেতে কেমন হলো। আর এই তো দেখছেন আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি, চামচ দিয়ে তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই আইসক্রিমটা ছোট বড় সবারই খুবই পছন্দ, আর বাচ্চাদের তো চকলেট আইসক্রিম খুবই মজা লাগে। আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় এই চকলেট আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও খুবই মজা লাগে। এই তো দেখছেন একদম পারফেক্ট হয়েছে। আর সবাই যদি এভাবে চকলেট আইসক্রিম বাসায় বানান আমাকে জানাবেন আমার রেসিপি ফলো করলে যে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।